নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পবিত্র অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে যদি এই তিনটে জিনিস থেকে থাকে বা আপনারা যদি রাখেন এবং এই ক্রিয়াগুলি যদি আপনারা করে থাকেন, তাহলে কখনোই আপনার গৃহ থেকে মা লক্ষ্মী চঞ্চলা হবেন না। সদা সর্বদাই মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং আপনার ওপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করবে। আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী দেবী আমাদের ওপর কৃপা বর্ষণ করুন, কারণ মা লক্ষ্মী হলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির দেবী, আর আমাদেরকে তিনিই পারেন ধন সম্পদে ভরিয়ে দিতে। আবার তিনি রুষ্ট হলে বা তার কোপে পড়লে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে সক্ষম হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী দেবী হলেন চঞ্চলা প্রকৃতি, তাই তাকে শান্ত করে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে অতি অবশ্যই আপনাকে বিশেষ কিছু কার্য করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, শাস্ত্র মতে সপ্তাহের 7টি বারের মধ্যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারা তার আশীর্বাদ ধন্য পেতে সক্ষম হবেন। তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা অবশ্যই করুন। তবে তার আগে একটি বিষয় আপনারা জেনে রাখুন যে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন, অর্থাৎ বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমা, এই সকল বিশেষ দিনগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করার। বন্ধুরা, মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে মা লক্ষ্মী আপনার উপর বিশেষভাবে সন্তুষ্ট হবে। আর বন্ধুরা, মা লক্ষ্মী পদ্মফুল অত্যন্ত পছন্দ করেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, মা লক্ষ্মীর হাতে পদ্মফুল থেকে থাকে। তিনি একই সঙ্গে পদ্মফুলের মালা পরতেও পছন্দ করেন। তাই আপনারা বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো করার সময়, মা লক্ষ্মীকে পুজো করার সময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্মমালা বা একটি পদ্মফুল নিবেদন করার। যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে একটি পদ্মফুল মাকে নিবেদন করবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রত্যেকেই চাই অর্থ ও ধন সম্পদ, আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেককেই সন্তুষ্ট করতে হয়। এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য মা লক্ষ্মীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হলো খাদ্যদ্রব্য, ধান, চাল বা যেটিকে আমরা অন্ন বলে থাকি। তাই বন্ধুরা, কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট পরিমাণ অন্ন বিধাতা পুরুষ দিয়ে পাঠান। তাই বন্ধুরা, আপনারা যদি অন্ন নষ্ট করেন, তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু বাদ পড়বে এবং মা লক্ষ্মী আপনাদের ওপরে অত্যন্ত অসন্তুষ্ট হবেন। তাই কখনোই অন্ন নষ্ট করবেন না। যখন আপনারা দেখবেন যে খুবই সমস্যার মধ্যে পড়েছে,
তখনই কেবলমাত্র বাধ্য হলে এই অন্ন নষ্ট করবেন। এছাড়াও কিন্তু কখনোই ভুল করেও অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, অন্ন নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায়। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দান হলো অত্যন্ত পুণ্যজনক কর্ম। তাই বন্ধুরা, আপনারা অন্ন নির্দ্বিধায় দান করতে পারেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানি ব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মানি ব্যাগে বা আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে আপনারা যদি কর্পূর রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাড়ার ঘর থাকে, যেখানে ধান চাল প্রভৃতি রাখা হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান বা চাল বা অন্ন ফুরিয়ে গিয়েছে। আপনারা সব সময় বলবেন ধান চাল বাড়ন্ত, অর্থাৎ ফুরিয়ে যাওয়ার কথাটির পরিবর্তে বাড়ন্ত কথাটি ব্যবহার করুন। ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারে, তবে বাড়ন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আপনাদের ধান চাল ও অন্নের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। অন্নের অভাব আপনাদের কখনোই হবে না। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হলো কড়ি। বন্ধুরা, এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং এই কড়ি যেন সাদা রঙের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, কড়ি অনেক সময় হলুদ সাদা দুই রকম রঙেরই হতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের কড়ি মা লক্ষ্মীকে নিবেদন করার। আপনারা এই কড়িগুলি আপনাদের মানি ব্যাগে বা আপনারা আপনাদের যেই স্থানে অর্থ সঞ্চয় করে রাখেন সেই স্থানে আপনারা রাখতে পারেন। এছাড়াও কড়ির পাশাপাশি সের, অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে বা ধান মাপার পাত্রে, সেই পাত্রে অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে ধান ভর্তি করে রাখবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি বা প্রতীক চিহ্নের পাশে এই ধানের সের দেখা যায়। মা লক্ষ্মী সদা সর্বদাই এটি নিজের সঙ্গে রাখে। তাই আপনারা মা লক্ষ্মীর প্রিয় জিনিসটি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, এই সের কিন্তু খালি বা ফাঁকা রাখবেন না, ওই সেরের মধ্যে ধান দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল বা শ্রীফল। বন্ধুরা, আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায়, যাকে বলা হয় শ্রীফল। তাই আপনারা আপনার বাড়ির লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পুজো আরাধনায় অবশ্যই বাড়িতে একটি শ্রীফল নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে এই শ্রীফলকে নিবেদন করুন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর ঘটের সামনে এই শ্রীফলকে স্থান দিতে পারেন। এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারিকেল নাড়ু ব্যবহার করতে পারেন। শুধুমাত্র নারিকেল নাড়ু নয়, নারিকেল জাতীয় যে কোনো খাবারই মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন। তাই তার প্রসাদে আপনারা নারকেল জাতীয় খাবার দিন। বন্ধুরা, আপনাদের গৃহে যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে তাহলে আপনারা আজই অবিলম্বে বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন। দেখবেন আপনাদের জীবন তথা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন
এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।